বরাবরের মধ্যে আমরা হাজির রয়েছি গণিতের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আজকে টপিকসটা হচ্ছে মিডল টার্ম। এই অঙ্কটি করার সময় আমাদের মধ্যখানে ভাঙাইতে হয়, তাই এই অঙ্কটিকে বলা হয় মিডল টার্ম। প্রথম অঙ্কটি দেখো, এখানে আমাদের মধ্যখানে আছে 7 অর্থাৎ 7 এবং শেষে আছে 12। এই 12কে ভাঙাইতে হবে এবং সেই ভাঙানোর পর যা যা পাওয়া যাবে সেই সংখ্যাগুলি দিয়ে 7 বানাইতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 12কে ভাঙাবো, যেমন হচ্ছে 12 × 1 = 12, 12কে 12, 6 × 2 6 × 12, আরও আছে 3 × 4 12। এরকম 12কে আমরা 3 পদ্ধতিতে ভাঙাইতে পারি এবং প্রত্যেকবার ভাঙানোর পর খেয়াল করে দেখো যে দুইটি করে সংখ্যা পাচ্ছি। এই 12কে ভাঙিয়েছি 12 এবং 1 পাইছি, পরে হচ্ছে এই 12কে ভাঙাইছি 6 এবং 2 এবং এই 12কে ভাঙাইছি 3 এবং 4। এবার যে দুইটা করে সংখ্যা পাওয়া গেল সেই সংখ্যা দুটিকে আমরা যোগ অথবা বিয়োগ করে 7 বানাবো। যোগ অথবা বিয়োগ, যেমন 12 এবং 1 যদি তুমি যোগ করো তবে হবে 13, 7 হয় নাই, বাদ। 12 এবং 1 যদি তুমি বিয়োগ করো তাহলে হয় 11, এটাও বাদ। 6 এবং 2 তুমি যদি যোগ করো 8, বাদ। 6 এবং 2 যদি তুমি বিয়োগ করো তাহলে হয় 4, এটাও বাদ। আমাদের বানাতে হবে 7। তুমি যদি 4 এবং 3 বিয়োগ করো হয় 1, বাদ। 3 এবং 4 যদি যোগ করো তখন হয় তোমার 7। অর্থাৎ এভাবে তোমাকে খুঁজে বের করতে হবে যে তুমি আসলে কোনটা ভাঙানোর পর তুমি কোন সংখ্যা দুটি বের করতে পারো। তো এখন দেখো 3 এবং 4 আমরা প্রথম ভাঙানোর পর পেলাম 3 এবং 4, অর্থাৎ 3 এবং 4 যদি যোগ করি 4 + 3 = 7, অর্থাৎ 7 আমরা পাইতেছি। এখন 4 এবং 3 যদি যোগ করার পর 7 হয় তখন আমরা এখন এই 7কে 4 এবং 3-তে রূপান্তর করে দিব। করার সময় প্রথম হচ্ছে সমান a², প্রথম যা থাকবে তাই, প্রথম যে চিহ্নটি অবিকল তাই থাকবে, প্রথম চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মাইনাসের জায়গায় মাইনাসই রাখবো আমরা। এখন প্রথম যে তুমি ভাঙানোর পর যে সংখ্যা দুটি পাবা তার মধ্যে যে বড় সংখ্যাটি সেই বড় সংখ্যাটি বসাবা। বড় সংখ্যা এখানে আমার 4, তার সাথে চলক a। আমি আবার বলছি, প্রথম যে বড় সংখ্যাটি সেই বড় সংখ্যাটি বসাবা, তার সাথে চলক a। এরপরে তোমাকে এখন দেখতে হবে তুমি এখানে কি যোগ করে 7 পাইছো নাকি বিয়োগ করে 7 পাইছো। যদি যোগ করে 7 পাও তাহলে চিহ্ন একই রকম থাকবে। যদি আমরা এখানে বিয়োগ করে পাইতাম তাহলে চিহ্নটা আমরা পরিবর্তন করে দিতাম, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আমি এখানে যোগ করে পাইছি তাই চিহ্ন যেমন আছে তেমনই দিব, মাইনাস। এবার ছোট সংখ্যা হচ্ছে 3, তার সাথে চলক, শেষে আছে +12, +12। এই হচ্ছে আমার মিডল টার্ম ভাঙানোর নিয়ম। আমি আবার একবার দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে আমরা 7 পাওয়া লাগবে, তাই আমরা 12কে ভাঙাইছি। 12কে ভাঙার পর কি 3 × 4 = 12, 3 এবং 4 পাইছি। প্রথমে a² নামাইছি, প্রথম চিহ্ন যেমন তেমনই থাকবে, চিহ্ন পরিবর্তন হবে না। এরপরে আমরা দেখছি যে বড় সংখ্যাটি কোনটা 4, তাই 4 লিখছি, তার সাথে চলক বসাইছি। এরপরে আমরা দেখব যে আমরা এখানে যোগ করেছি না বিয়োগ করেছি। যদি যোগ করে থাকি তাহলে চিহ্ন পরিবর্তন হবে না, তাই মাইনাসের মাইনাসই বসাইছি। এরপরে ছোট সংখ্যাটি 3, সেটা বসাইছি, তার সাথে চলক দিয়েছি এবং +12, +12। তুমি খেয়াল করে দেখো 4টা a এবং 3টা a, মোট 4টা 3টা 7টা a, অর্থাৎ মাইনাসের সাথে মাইনাসের 7টা a। আমরা যা উপরে আছে তাই নিচে লিখেছি। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমরা বাকি কাজটুকু কমপ্লিট করব। প্রথম অংশ থেকে a কমন যায় এবং দ্বিতীয় অংশ থেকে 3 কমন যায়। আমরা কমন নিব। প্রথম অংশ থেকে a কমন নিলে দুইটাই থাকে, একটা চলে গেছে তাই একটা থাকবে, মাইনাসের মাইনাস, একটাই চলে গেছে তাই একটা 4 থাকবে, মাইনাসের মাইনাস। এখানে 3 কমন যায়, আমরা 3 কমন নিলাম। এখানে থাকে a, এই মাইনাস কমন নেওয়ার ফলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, 3 কমন নেওয়ার ফলে 3 × 4 = 12। a - 4 মিলে যায়, তার আমরা a - 4 কমন নিব, a - 3, বাকি থাকে আমরা a - 3 লিখব। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যখন দ্বিতীয় মিডল ফ্যাক্টরে যাব একটু খেয়াল করে দেখো। এখানে আমাদের ভাঙাইতে হবে 20 এবং পাইতে হবে কোনো সংখ্যা নেই, তার মানে হচ্ছে 1। আমাদের 20 ভাঙাইতে হবে, 1 করতে হবে। 20কে অনেক প্রকারে ভাঙানো যায়, আমি দেখিয়ে দিচ্ছি। 20 × 1, 20 × 20, 10 × 2, 20, 5 × 4, 20। এরকম অনেকভাবে ভাঙানো যায়। তুমি 20 আর যদি 1 তুমি যোগ আর বিয়োগ করো তাহলে 1 পাওয়া যাবে না। একইভাবে 10 আর 2 তুমি যোগ অথবা বিয়োগ করলেও 1 পাওয়া যাবে না। বাট তুমি যদি 5 থেকে 4 বিয়োগ করো তখন কিন্তু তুমি 1 পাবা, অর্থাৎ 5 - 4 = 1। অর্থাৎ 5 থেকে যদি আমি 4 বিয়োগ করতেছি তখন আমরা 1 পাচ্ছি। আমাদের তো 1 দরকার এখানে, তাহলে আমাদের এই ভাঙানোর সিস্টেমে ভাঙাইতে হবে।
এখন আমরা তাহলে প্রথমে কি লিখব? মনে আছে প্রথম যা থাকবে তাই, প্রথম চিহ্নেরও কোনো পরিবর্তন নাই, এবং প্রথমে বড় সংখ্যাটা 5, তার সাথে চলক এ। এবার আমি বলছিলাম এখানে যদি তোমরা বিয়োগ করো তাহলে চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে প্লাস হয়ে যাবে কি মাইনাস। যদি এখানে মাইনাস থাকতো আমি দিতাম প্লাস। তারপরে ছোটো সংখ্যাটা 4, তার সাথে চলক এ, -20 এই তো কমপ্লিট। এবার আমরা কী করবো? এখান থেকে কিছু কমন নিব, এখান থেকে কমন নিব। এখান থেকে কমন যায় আমাদের এ কমন নিলাম, এখানে দুইটা থেকে একটা এ কমন গেছে, তাহলে একটা থাকে প্লাসের প্লাস, এখান থেকে একটা এ কমন গেছে, পরে 5 মাইনাস। আমি কমনের অংশটা খুব তাড়াতাড়ি করছি, যদি তোমাদের কমনের অংশে সমস্যা থাকে অর্থাৎ কমন নিতে প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবো, আমরা কমন নিয়ে একটি ক্লাস করব। এবার হচ্ছে মাইনাস কমন নিলাম, এখানে 4 আর 20-এর মধ্যে 4 কমন যায়, আমাদের এ থাকে, এই মাইনাস কমনের ফলে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস হয়ে যাবে প্লাস, এবং 4 থেকে 4কে যদি আমরা 20কে যদি 4 দ্বারা ভাগ করি তবে হবে 5, a+5 কমন যায়, আমরা এই দুইটা a+5 মিলে একটা লিখছি, আর থাকে a-4, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্ক দুটি বুঝতে পেরেছো। আমরা এখন 3 নম্বর অঙ্কে চলে যাব। এখানে আমাদের অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে আমাদের ভাঙাইতে হবে 15 এবং পাইতে হবে 2, 15 এবং 2। আমরা জানি যে 15 যদি আমরা ভাঙাইতে যাই তাহলে আমাদের আছে হচ্ছে 3 × 15, ইয়েস 3 × 5 ঠিক আছে 15। আমরা যদি 5 আর 3 যোগ করি তবে হবে কত? 8। এখানে তো 8 নাই, যদি 5 আর 3 বিয়োগ করি তখন আমাদের হচ্ছে 2 আছে, অর্থাৎ আমাদের তাহলে এই নিয়মে ভাঙিতে হবে। তাহলে আমরা করি, প্রথমে a স্কোয়ার থাকবে, প্রথম চিহ্ন কোনো চেঞ্জ নাই, এরপরে বড়টা তার সাথে বসাবো এ, প্রথম চিহ্ন যেমন তেমনই রাখছি, তারপরে বড় সংখ্যাটাই বসাইছি, যেহেতু বিয়োগ করেছি তাই এই চিহ্নটা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে গেছে মাইনাস, পরে 3 আছে, আমরা 3 বসাবো, পরে মাইনাসের 15, এখান থেকে এ কমন যায় a+5, পরে এখান থেকে -3 কমন যায়, তবে a+5 কমন গেলে আমাদের থাকে হচ্ছে a-3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন আরও দুটি অঙ্ক দেখব, একটা হচ্ছে x² + 7x + 10, একটা হচ্ছে x² - 8x + 15। তো প্রথম অঙ্কটি দেখছি, আমাদের এখানে শেষে 10 আছে, 10কে ভাঙাইতে হবে এবং 7 বানাইতে হবে। আমরা জানি যে 10 আর 1 গুণ করলে হয় 10 × 10, আর হচ্ছে 5 × 2 = 10, এরকম সিস্টেম। 10 আর 1 যোগ বা বিয়োগ করলে 7 হয় না, কিন্তু 5 আর 2 যদি আমরা যোগ করি তখন আমাদের 7 হয়, 5 এবং 2 তখন আমাদের হয় 7। তাহলে আমাদের এই নিয়মে ভাঙাইতে হবে। তাহলে আমরা ভাঙাই, প্রথম x², প্রথম চিহ্ন অবিকল যা আছে তাই থাকবে, প্রথম বড় সংখ্যাটি 5x, পরে যেহেতু আমরা যোগ করেছি তাই চিহ্ন কোনো চেঞ্জ হবে না, প্লাসই থাকবে 2x, পরে +10, এই তো। এখন আমরা করব x কমন নিব, x + 5 থাকবে, +2 কমন নিব, x + 5 থাকবে, x + 5 কমন গেলে আমাদের থাকবে হচ্ছে x + 2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কটি করব। খেয়াল করো, এখানে আমাদের শেষে আছে 15 এবং বানাইতে হবে হচ্ছে 8, অর্থাৎ 3 × 5 15। আমরা যদি 5 এবং 3 যোগ করি তখন আমাদের হবে 8। আমরা এই নিয়মে ভাঙাবো, প্রথম x² জায়গায় x² রাখলাম, প্রথম চিহ্ন চেঞ্জ হবে না, বড়টা 5x, এরপরে যেহেতু যোগ করেছি তাই আমাদের চিহ্ন চেঞ্জ না করে বসাইতে হবে, তারপরে ছোটটা +15, এই তো। এখন আমাদের শুধু কমন নেওয়া বাকি, এখানে x কমন যায়, দুটো থেকে একটা x কমন গেলে একটা থাকে, মাইনাসের মাইনাস, x কমন চলে গেছে তাই 5 থাকবে, মাইনাস কমন যায়, 3 এবং 15-এর মধ্যে থেকে 3 কমন যায়, থাকে x, যেহেতু মাইনাস কমন নিয়েছে তাই চিহ্ন পরিবর্তন হবে, প্লাস হয়ে যাবে মাইনাস, 3-এর সাথে 15 ভাগ করলে 5, দুইটা x - 5 কমন যাবে, আমার থাকবে x - 3। ওকে, কমপ্লিট। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ তোমাদের।